মানুষের জীবন চলমান। এই চলমান জীবনে কখনো ভালো সময় যাবে, কখনো খারাপ সময় যাবে। কখনো জীবন পার করতে গেলে অনেক ভালো লাগার জিনিস, কাছের জিনিস বিসর্জন দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। প্রতিদিন বা বেশিরভাগ সময় কিন্তু আপনাদের সাথে যখন ব্লগটা শেয়ার করি তখন দুপুর বা সকালের থেকে। তো এখন একদমই বিকেল হয়ে গিয়েছে। আজকে বিকেল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছিলাম। তো আসলে সকালে ওভাবে করে ক্যামেরাটা অন করতে ভালোও লাগছিল না, ভাবলাম আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব না। পরে ভাবলাম যে না, কখনো কখনো দেখবেন আপনাদের সাথে যখন ব্লগ শেয়ার করি আমি বলি যে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো আজকের ব্লগটাও এরকমই। তো যাই হোক, আমার বাসায় আমার ছোট বোন আসবে অনেক দিন পরে। তো আমার ছোট বোন আসলে প্রায় 2 মাস মতো আমার বাসায় আসে না, যেহেতু আমার বাসাটা একটু ওপরের দিকে আর আমার বাসায় এখনও লিফটের কাজটা শেষ হয়নি, যার জন্য আর কি আসলে ওপরে উঠতেও কষ্ট হয় ছোট বাচ্চা নিয়ে। যাই হোক, আজকে কিন্তু ওরা আমার বাসায় আসবে অনেক দিন পরে। সকাল থেকেই বলছিল যে আপু আজকে তোমাদের বাসায় যাব, কিন্তু আবার দুপুরের দিকে বলল যে না, আজকে যেহেতু দেরি হয়ে গেল, আজকে আর যাব না, কালকে যাব, তাহলে সারাদিন তোমার ওখানে থাকতে পারবো। তো হঠাৎ করেই বলছিল আমাদের বাসার পাশের যে আগোড়া ওখানে আসবে, এসে ওখান থেকে ওরা একটু বাজার করবে, বাজার করে ওরা আবার চলে যাবে। তো আমি আবার বলছিলাম যে যেহেতু এখানেই আসছো সেহেতু আজকে আসো। তো আমাকে বললো যে আপু এসে চলে যেতে হবে, থাকতে পারবো না। তো আমি বললাম তারপরও আসো। তো যাই হোক, ওরা আসবে এটাই বলেছে। তো ওদের আসার কথা শুনেই কিন্তু আমি সকালের দিকে গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। তো ওরা আসবে না জেনেও কিন্তু আমি গরুর মাংসটা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম, যে আসলে মাংস বারবার ভেজালে সেই মাংসটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো যেহেতু আগামীকাল ওরা আসতে চেয়েছিল, ভাবছিলাম যে রান্না করে রাখি। এজন্য বলতে পারেন যে চটজলদি করেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো রান্নাটা বসিয়ে গরুর মাংসটা আমি এক চুলাতে আবার পায়েস বসিয়ে দিয়েছি। অনেক দিন পরে আসছে, মনে হচ্ছে স্পেশাল কেউ আসছে। তো আসলে আমার ছোটো বোন সব সময় কিন্তু আসে না, মাঝে মাঝে যখন আসে তখন বাচ্চাদের জোড়াজড়িতে আসে। সব সময় বলবে আপু তোমার বাসায় গিয়ে এখন খুব বেশি ভালো লাগে না, কারণ আগে আমি অনেক বেশি ফ্রি থাকতাম, তখন অনেক বেশি সময় দিতে পারতাম, আর এখন আসে একদমই কিন্তু সময় দিতে পারি না। অনেক সময় আছে একটু যে বসে গল্প করব, সেই সময়টুকু পাই না, হয় অফিসের কাজ থাকে, নাই ভিডিওর কাজ থাকে। তবে বেশিরভাগ কাজ কিন্তু অফিসের থাকে। ভিডিওর কাজ থাকলে আমি সেই কাজটাকে সাইড করে রেখে ওকে সময় দিই, বা আমার বাসায় যে আসুক না কেন। তবে আসলে বিজনেসের কাজ চাইলেও কিন্তু আমি সাইড করতে পারি না, যার জন্য দেখা যাচ্ছে যে ব্যস্ততাটা বেশি থাকে। এজন্য আসলে আমার বাসায় ইদানিং যে আসুক না কেন বলে যে আগের মতো এসে মজা পায় না। তো আসলে কি করব, ব্যস্ততাটাই এমন যে আমি চাইলেও কিন্তু ওভাবে করে সময় দিতে পারি না, তারপরও চেষ্টা করি। তো যাই হোক, পায়েসটা কিন্তু আমি আগেই 3 কেজির কাছাকাছি দুধ প্রথমে জাল দিয়ে নিয়েছিলাম। তারপরে পায়েসে আমি চাউলটা দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন এই যে চিনি দেওয়ার আগে আমি একটু গুঁড়া দুধ দিই। তো পায়েসটা আসলে আমার কাছে মনে হয় যে দুধটা যদি ঘন হয় সেই পায়েসটাই বেশি ভালো হয়। আর এইভাবেই কিন্তু আমি সবসময় পায়েস রান্না করি। যত পরিমাণেই দুধ দিই না কেন আমার কাছে মনে হয় যে দুধ যেন কম হয়েছে। আর পায়েস হোক আর সেমাই হোক, যতই আমি গরুর দুধ দিয়ে রান্না করি আমি কিন্তু একটু গুঁড়া পাউডার দিবই। তো এটা দেওয়াতে কিন্তু অনেকটা ভালো হয়। তো যাই হোক, সেমাই আমি রান্না করেছি। এই যে কালো যে বাটিটা, এই বাটিটার একটু পুরাটা ভরেছে, আর এই যে হলুদ বাটিটা এটার কিন্তু অর্ধেকটা মতো হয়েছে। তো মাশাল্লাহ, রান্না দেখে আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি ভালো হবে। তো সত্যি অনেক বেশি ভালো হয়েছে পায়েসটা। আর এখানে আমি একটা বড় দেখি ইলিশ মাছ বের করে নিয়েছি। তবে এই ইলিশ মাছটা কিন্তু আজকে আমি মেরাদিয়া হাটে গিয়ে আমি নিজে নিজে কিনে নিয়ে এসেছি। ওর বাবা কয়েকটা ইলিশ মাছ কিনে এনেছিল, সেই ইলিশ মাছগুলো শেষ হয়ে গিয়েছিল। তো ওরা যখন আজকে আসবে শুনছিলাম, তখন ভাবলাম যে একটু ইলিশ মাছ জাল দিব। তো আসলে ভালোবাসার মানুষগুলা বা কাছের মানুষ যদি আসে, মনে হয় কী রেখে কী রান্না করব, এটা করি ওইটা করব, কিন্তু শেষে দেখা যাচ্ছে তাড়াহুড়া করতে যে তেমন কোনো কিছুই করতে পারি না। তো আমি আর তামিম গিয়েছিলাম বাজারে, যে এখানে আমি একটা ইলিশ মাছ এনে রান্না করছি। আর মাশাল্লাহ
আমি নিজে ইলিশ মাছ কিনলেও কিন্তু আমি পছন্দ করে কিনতে পেরেছি, ভালোই হয়েছিল। তো এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে সুন্দর মতো করে মেখে নিচ্ছি। আর এইভাবে করে মাখাতেই মোটামুটি মনে হয় যে রান্নাটা অর্ধেকটা হয়ে যায়। তো আসলে ইলিশ মাছটা খুব সুন্দর মতো করে কিন্তু ডোলে ডোলে মাখানো যায় না, তবে মশলাটা সুন্দর মতো মাখিয়ে আলতো হাতে যত সুন্দর করে মাখিয়ে চুলায় বসানো যাবে সেটার উপরেই কিন্তু টেস্টটা নির্ভর করে। তো যাই হোক, আমার যা এসেছিলেন মাঝে কিছুদিন আগে, তো আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম। রেডি করে ভাবিকে বলছিলাম যে ভাবি আপনি এই ইলিশ মাছটা মেখে বসিয়ে দেন, তাহলে অনেক বেশি স্বাদ হবে। তো আমার কেন যেন মনে হয় আমি যেভাবে রান্না করি না কেন, আগেকার যে ভাবি হোক, মায়েরা হোক, ওনারা যে আছে মা খালারা যেভাবে রান্না করে হাতে মেখে, ওটার স্বাদটা যেন অনেক বেশি ভালো লাগে। তো আমার মা যখন বাসায় আসে তখন কিন্তু আমার মাকে সব কিছু রেডি করে দিয়ে বলি যে মা তুমি একটা হাতে মেখে দাও। তো আসলে ইলিশ মাছটা আমার কাছে মনে হয় আমার মায়ের হাতের, বা আগে দেখতাম দাদি রান্না করতো, আমার শাশুড়ি রান্না করতেন, তো সেইগুলোর অনেক বেশি স্বাদ হয়। তবে আমার হাতেরটাও আবার দেখা যাচ্ছে যারা খায় তারা কিন্তু অনেক পছন্দ করে। তো ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, গরুর মাংস তো আগেই হয়ে গিয়েছে, পায়েসটা হয়ে গিয়েছে। আর ভাবছি যে কাতল মাছ দিয়ে একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো ইলিশ মাছটা তো সবারকে উদ্দেশ্য করে রান্না করেছি, কিন্তু যে ডাঁটা আর আলু দিয়ে ঝোল করব ওটা কিন্তু আমার ছোটো বোনের হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী রান্না করেছি। তো আমার ছোটো বোনরা যখন আসে, আমার ভাই বোন যখন আসে, তখন কিন্তু খুবই কম আমি পোলাওটা করি। আমার ভাইয়া, আমার ছোটো বোন, ওনারা কেউই আসলে এভাবে করে পছন্দ করে না। তো আমার মেবিন বুড়ি আর জারিন বুড়িকেও কিন্তু গত বৃহস্পতিবারে আর শুক্রবারে 2 দিন দাওয়াত দিয়েছিলাম। তো আসবো করেও কিন্তু আমার মেবিন বুড়ি আর জারিন বুড়ি আসেনি। তো ভাবছি যে দেখি ওদেরকে একদিন দাওয়াত করে খাওয়াবো। তো আমার মেবিন জারিন যখন আসে তখন কিন্তু অনেক কিছু রান্না করতে পছন্দ করি, ওরা যে ধরনের খাবার পছন্দ করে। তো মেবিন বুড়ি, তুমি যদি ভিডিওটি দেখে থাকো, মা তোমার কিন্তু সামনে শুক্রবারে দাওয়াত রইল, তুমি কিন্তু অবশ্যই চলে আসবে। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আসলে আমার ভাবি হঠাৎ করেই অফিসে যাওয়ার সময় গেটের বাইরে পড়ে গিয়ে একটু পায়ের সমস্যা হয়েছে, পায়ের 2টো আঙ্গুল ভেঙে গিয়েছে, গোড়ালি থেকে ভেঙে গিয়েছে। তো ওভাবে আপনাদের সাথে আমি আর ভিডিওতে শেয়ার করিনি। বেশ কিছুদিন কিন্তু অনেক বেশি ব্যস্ত ছিলাম, অনেক আপুরা বলেছেন যে কেন ভিডিও দেননি। তো আসলে পারিবারিক কিছু সমস্যার জন্য ছিলাম, আবার বিজনেসের জন্য একটু বলতে পারেন যে আপনাদের থেকে ছুটি নিয়েছিলাম। তো যাই হোক, অনেক গল্প করছি আজকে, কেন যেন ভালো লাগছে না, মনে হচ্ছে একটু মন খুলে আপনাদের সাথে গল্প করি। তো এই তো এখানে ডাঁটা দিয়ে আলু দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে পানি দিয়ে একটু সুন্দর মতো করে ঝোলটা যখন একটু ঘন মতো হয়ে আসছে, তখন এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছটা দিয়ে আবারও কিন্তু আমি সুন্দর মতো করে জ্বালাবো, যেন মাছটা সুন্দর মতো সিদ্ধ হয়ে আসে। তো এইগুলা যখন রান্না করছিলাম বারবার কিন্তু আমার ছোটো বোনকে বলছিলাম একটু পোলাও করি বাচ্চাদের জন্য। তো আমার ছোটো বোন আবার বলছে যে না আপু, পোলাও করো না, করলে রাতে যেহেতু ওদের গ্যাস হতে পারে। তো আসলে আমার ছোটো বোন খুব স্বাস্থ্য সচেতন, ও যে কোনো কিছুই খাক বা কাউকে খাওয়াকেও কিন্তু খুব হিসাব নিকাশ করে খেতে পছন্দ করে, যে জিনিস স্বাস্থ্যসম্মত এ ধরনের খাবার। আর আমি হয়েছি ঠিক তার উল্টো, আমি একটু রিচ ফুড পছন্দ করি, একটু ভাজা পোড়া পছন্দ করি। তো যাই হোক, মোটামুটি যা পেরেছি সেটাই কিন্তু রান্না করেছি, খুব আহামরি বেশি কিছু করিনি। তবে প্রতিটা রান্নায় দেখে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। এখন খেয়ে যদি সবাই বলে যে না মোটামুটি সুন্দর হয়েছে, তাহলে কিন্তু সারা দিন হোক আর সন্ধ্যার পরেই হোক, যখনই যেটাই করি না কেন মনে হয় যে ভালো লাগে। তো এখন কিন্তু 10:30টার মতো বেজে গিয়েছে, আর আমার ছোটো বোনের হাজব্যান্ডও চলে আসবে, এজন্য আমি একটু তাড়াহুড়া করে টেবিলে খাবারগুলো রেডি করছিলাম। আর টেবিলে যখন খাবারগুলো রেডি করছিলাম তখন আমার জাবির বাবু পাশে ঘুরঘুর করছিল আর বলছিল যে খালামণি আমি খাবো, আমার ক্ষুধা লেগেছে। তো আসলে ও কিন্তু কিছুই খাচ্ছিল না সন্ধ্যা থেকে, আমার কিচেনে গিয়ে বসেছিল আর বারবার করে বলছিল খালামণি আমি কিচ্ছু খাবো না, আমার জন্য কেক রেডি করে দাও। তো আসলে কেক তৈরি করে দিতে বলছিল, যেহেতু হঠাৎ করেই বলছে আর কেক করতে একটু সময় লাগে, যার জন্য কিন্তু আমি আসলে কেকটা করতে পারিনি। তো যতটুকু পেরেছি সেটাই কিন্তু মোটামুটি করে রেডি করে নিয়েছি। আর রেডি করে নিয়ে এখন জাবির বাবু কেক কাটবে, সেটাই ওর সাথে আমি গল্প করছিলাম। মাকে বলছে খালামণি বাসায় যাও, খালামণি বাসায় যাও, খালামণি বাসায় যাও। তুমি কি খালামণিদের বাসায় থাকবে? সত্যি থাকবে? যাবে না?
আর তুমি কি আনতে বলেছো? মামাকে কি আনতে বলেছো? কেক আনতে। কেক আনতে বলেছো? এই কেকটা কে কাটবে? হ্যাঁ? কে কাটবে? আমি। তুমি কাটবে? কে কাটবে বাবা? বাবা কেক খাবে না, বাবা চলতে আর খেতে যাবে বাবা কেক খাবে না? না। আচ্ছা। অনেক কেক খাবো। প্রায় 2 মাস পরে কিন্তু আমার জাবির আমাদের বাসায় এসেছে, আর মাশাআল্লাহ এত সুন্দর কথা শিখেছে। ও কিন্তু আগে এত কথা বলতে পারতো না। যাই হোক, ও সুন্দর মতো করে কেকটা কেটেছে, কেটে আগে কিভাবে করে খেতে হবে এই বুদ্ধি। তো মুবিন আর জুবাইর এসেছে যে আমাকেদেরকেও একটু কেক দাও, আর ও কাউকে না দিয়ে নিজে নিজেই খাওয়া শুরু করছে। এটা নিয়ে আমরা সবাই এত হাসাহাসি করছি, তবে তামিমকে কিন্তু ঠিকই একটু দিয়েছে। পরে সবাই খেয়েছে আর কি, পরে কিন্তু একটু তেমন খায়নি। যাই হোক, মোটামুটি ওরা রাত্রে কিন্তু কেক খাওয়া দাওয়া করে তারপরে একটু যেটাই রান্না করেছি সেটা খাওয়া দাওয়া করে কিন্তু রাতেই চলে গিয়েছে। আর এটা হচ্ছে আজকে সকালের ক্লিপ। আসলে রাত্রে ওইভাবে করে আর কোনো কিছুই তো শেয়ার করিনি। তো আজকে কিন্তু আমাদের গাড়িটা আপনাদের সাথে শেয়ার করছি, ওইভাবে করে কখনোই হয়তো আর এই গাড়িটা শেয়ার করা হবে না। তো আসলে আমাদের এই গাড়িটা কিন্তু সেল করা হয়ে গিয়েছে, তো এই গাড়িটা কিন্তু আজকে নিয়ে যাচ্ছে। তো যখন গাড়িটা নিয়ে যাচ্ছিল, আমি আবার ওর বাবাকে বলছিলাম যে আমাকে একটু শ্যুট করে দাও, আর আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আসলে জীবনে প্রথম কোনো জিনিস কেনা, সেটার ভেতরে বা সেই জিনিস পাওয়ার ভেতরে যে আনন্দ, সেটা কিন্তু অন্য রকমের। আর সেই জিনিসগুলো যখন আমাদের কাছ থেকে চলে যায় তখন কষ্টটাও কিন্তু অনেক বেশি থাকে। তো যাই হোক, আসলে এই যে গাড়িটা চলে যাচ্ছে, আর বলতে পারেন যে আমি দূর থেকে গাড়িটা শ্যুট করছিলাম, আর ভাবছিলাম হয়তো আর কখনো এই গাড়িটাতে ওঠা হবে না, বা এই গাড়িটাতে করে ওভাবে করে আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না। তো যাই হোক, গাড়িটা নিয়ে যাচ্ছিলো, যত দূর চোখ যাচ্ছিল আমি কিন্তু বারান্দাতে দাঁড়িয়েছিলাম, আর একটু বলতে পারেন যে ইমোশনালও হয়ে যাচ্ছিলাম। তো আসলে এই গাড়িটা ছিল আমাদের জীবনের প্রথম একটা গাড়ি কেনা, আর এই গাড়িটা যখন কিনেছিলাম তখন কিভাবে কিনেছিলাম, কি আমাদের অনুভূতি ছিল, কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব। তবে সত্যি আজকের দিনটা একদমই ভালো গেল না, বলতে পারেন যে এই গাড়িটার জন্য খুব বেশি মন খারাপ হচ্ছিল। আর একটু আগে যেটা দেখালাম ওটা তো আমার বাসা থেকে নিয়ে যাচ্ছিলো, আর এই গাড়িটা কিন্তু ওর বাবার অফিস থেকে ফাইনালি যারা নিয়েছেন তারা কিন্তু নিয়ে চলে যাচ্ছে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করা। তো আসলে এই জন্যই ভিডিও শুরুতেই বলছিলাম জীবনে কোনো কিছুই কিন্তু স্থায়ী না। আজকে আপনার কাছে এটা আছে, কালকে নাও থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এই জীবন। দোয়া করবেন যেন এই জীবনের ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই যেন হাসি মুখে সামনে আগাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।